গাইস, আমি হচ্ছে স্নেহা। আজকে আমি সপ্তমীর ব্লগ নিয়ে এসেছি আর আমার চ্যানেলটার নাম হচ্ছে স্নেহা শেড ব্লগস। প্লিজ সবাই একটু সাপোর্ট করো। তোমরা তো সাবস্ক্রাইব তুলে নিচ্ছ, কেন ভিডিওগুলো ভালো লাগছে না? যাই হোক, তো আজকে সপ্তমীর ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর জানি যে এতদিন ধরে পুজো চলে যাচ্ছে আমার, মানে পুজোর ব্লগ এখনো শেষ হয়নি, পুজো অনেকদিন আগে চলে গেছে। কিন্তু সত্যি কথা বলতে এডিট করতে একটু সময় লাগে, তারপর ছাড়তেও সময় লাগে। আর একটু ভিউজ তোমরা কিন্তু খুবই কম দিচ্ছ, একটু ভিউ একটুখানি আনো। কেন ভিডিও ভালো লাগছে না? ভালো ভালো ভিডিও আনবো, আরও আনবো, দাঁড়াও। পুজোর যে কটা দিন আমি কেন এত ব্লগ করেছি জানো? কারণ আমার এগুলো স্মৃতি হয়ে থাকবে একটা, যে হ্যাঁ আমরা গেছিলাম ঘুরতে। আজকে কিন্তু আমাদের সাথে অনেকজন গেছিলো, আজকে আমার সব বন্ধুরাই গেছিলো। মানে আমার বন্ধুওয়ালাটা ভুল হবে, কারণ বৌমা আমার থেকে ছোট, কিন্তু বন্ধুর মতোই পুরো আমরা ভালো করে মিশে গেছি। আর খুবই ভালো লাগলো ওদের সাথে ঘুরতে, মানে প্রথম এক্সপিরিয়েন্স না, আগে একবার গেছিলাম, ও তখন আমাদের ভালো লেগেছে, আর এইবারও গেছি, আরও ভালো লেগেছে। পুজোর সময় তো ভালো লাগে। এখন যারা দেখতে পারলে ওই মহাশয়ের জন্য কিন্তু আমাদের অনেক ভালো ভালো ফটো উঠেছে, তোমরা হয়তো দেখেছো, আর ভিডিওগুলোও ভালো ভালো উঠেছে। কেশবের জন্য আমরা কিন্তু অনেক বড় বড় ঠাকুর দেখে নিয়েছিলাম, কারণ ওদের দুজনের কাছেই ছিল, কেশব আর অঙ্কিতার কাছে ছিল হচ্ছে ভিআইপি পাস, সিনিয়র ভিআইপি পাস ছিল হয়তো। তো ওর জন্য আমরা সব কিছুই পাসে দেখেছিলাম, মানে আমরা পুজো সবকটা দিনই পাসে ছিল, মানে পাসে গেছিলাম। আমাদের নিজস্ব পাস ছিল, কিন্তু ওদের পাসটাতেও আমাদের মানে হয়ে গেছে। আর ওদের পাসটা এমন ছিল, আমরা যে কোনো জায়গায় আমরা ওই পাসে দিয়ে ঢুকতে পারবো। আমরা মোট চারজন 5জন 6জন গেছিলাম। যাই হোক, এই ঠাকুরটা তো আমার খুবই ভালো লেগেছিলো। আমরা বেহালা ঠাকুরগুলো দেখেছিলাম। আর চেতলার ঠাকুর তো সবাই জানো, 2-3 ঘন্টা ধরে চেতলার ঠাকুরের লাইন দিয়ে ঢুকতে হয়, বাট এই পাসটার জন্য আমরা কিন্তু 10 মিনিটে ঢুকেছি। আজকে চেতলাতে ঢুকতে পারছি ফ্রিতে 3 ঘন্টার লাইনে আমরা মাত্র আধা ঘন্টাও না, 10 মিনিটের মধ্যে ঢুকছি। তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, মানে ওইখানে কত ভিড়। আর সেদিন মনে হয় সপ্তমীর দিন আমরা গেছিলাম, তখন তো মানে অনেক প্যান্ডেল খালিও ছিল, বাট চেতলার প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়, মানে এত ভিড় মানে অনেক ভিড়, মানে তোমাদের তো ওই জন্য ভিডিওটা তুলেছিলাম ভিড়টাতেও। আর এটা পুরো রুদ্রাক্ষ দিয়ে করেছে, পুরো প্যান্ডেলটাই মেনলি রুদ্রাক্ষ দিয়ে। এতগুলো কতটা রুদ্রাক্ষ ছিল কতগুলো আমার মনে পড়ছে না। আর এটা দেখো কি সুন্দর একটা জল সামনে। আর এটা করেছিল ওই সমুদ্র মর্তন যখন হয়েছিল, তো ওই জিনিসটা ক্যাপচার করেছিল, মানে ওই থিমটা ক্যাপচার করেছিল। আর এখানে কি সুন্দর একটা শিব ঠাকুরও বসানো ছিল। আর রুদ্রাক্ষ বাইরের যে শিব ঠাকুরটা দেখলে কত বড়, সেটা পুরোপুরি রুদ্রাক্ষ দিয়ে বানানো হয়েছে। আর এখানে দেখো ভেতরটা কতগুলো ঘন্টা ছিল, ওখানে সবাই ঘন্টাগুলো বাজাচ্ছিল। এবার অতটা ওপরে ছিল, আমাদের হাত যায়নি, বাট যাদের হাত যাচ্ছে তারা বাজাচ্ছিল। আর খুব সুন্দর করেছে, মানে এত সুন্দর প্যান্ডেল। একটা জিনিস চেতলার একটা জিনিস ছিল, যারা ভিআইপি যারা পাস দিয়ে গেছে, তারা কিন্তু ওই মানে বেরোনোরও একটা লাইন আছে। সেটা হচ্ছে নর্মাল যারা মানে ওখান থেকে বেরোবে, সেরও একটা লাইন আছে। যেহেতু আমরা পাস দিয়ে ঢুকেছি, ওই পাসের কোনো তারপর বেরোনোর সময় কোনো ভ্যালু নেই। মানে ওইখানে পাস মানে আরও একটা উঁচু ধরনের পাস আছে, ওই পাসটা দিলে ওরাও শর্টকাটে বের করবে, নইলে ঘুরিয়ে তোমায় কত ঘুরিয়ে হেঁটে বেরোতে হবে। তো ওইটা একটা জিনিস খারাপ লেগেছে, ওখানে পুলিশরা ভলেন্টিয়াররা এইসবই করছে। পাসটা নিয়ে গেছি, সেই পাসটার থেকেও আরও উঁচু ধরনের যদি পাস থাকে, সেই পাসটা দেখালে আমাদের শর্টকাটে বেরোতে দেবে, নইলে আমাদের বেরোতে দিচ্ছিল না। ওখানে অনেকে ভিআইপি লাইনে গেছিলো, তারাও ওখান থেকে বেরোতে পারছিল না, আমাদের কত ঘুরে বেরোতে। তারপর ওখান থেকে স্টেট বেরিয়ে একটা ভেজ খাবারের দোকানে এলাম। ও শুধু নানপুরি খেয়েছে, আমি কিছু খাইনি। তারপর বাড়ি চলে গেলাম।